বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড় রিমেলে পরিণত হয়েছে। ইতিমধ্যে বরগুনার পাথরঘাটার নদী বন্দর সহ মোংলা পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে বর্তমানে আমি আছি বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর তীরে। আর এখানে দেখতে পাচ্ছি রিমেলের যে প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। আমি কথা বলেছি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন বরগুনার পাথরঘাটায় 156টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি 1300 ভলান্টিয়ার অথবা 1300 স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে, যারা ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী উদ্ধার কার্যক্রমে তারা আপাতকালীন মানুষদেরকে সহযোগিতা করবেন। দর্শক, আমি বরগুনার পাথরঘাটা বিষখালী নদীর তীরবর্তী বেড়িবাঁধ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে প্রচুর পানির ঢেউ রয়েছে, যেখানে সাধারণ সময়ের চেয়ে পানি প্রায় 10 থেকে 15 ফিট ভিতরে পানি এসে পৌঁছেছে। ইতিমধ্যে প্রচুর উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, যেখানে প্রচুর বৃষ্টি হয়েছে। শনিবার থেকেই বরগুনার পাথরঘাটায় বৃষ্টিপাত শুরু হয়েছে, দমকা হাওয়া বইছে। ধারণা করা হচ্ছে আবহাওয়া দপ্তর যে বিকেল নাগাদ উপকূলীয় এলাকা অতিক্রম করার একটি পূর্বাভাস দিয়েছে, তা ইতিমধ্যেই শুরু হয়েছে। যেহেতু এখন জোয়ারের সময়, সেই জোয়ারের সময় আমি আজকের পত্রিকার দর্শকদের দেখাচ্ছি যে এখানে যে তুমুল বৃষ্টি হচ্ছে, পাশাপাশি সমুদ্র উত্তাল রয়েছে। আমরা কথা বলবো স্থানীয়দের সাথে, যারা আসলে নিরাপদ আশ্রয়ের জন্য ইতিমধ্যে বাসা থেকে বের হয়, নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে। দর্শক, বরগুনার পাথরঘাটা ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি রেড ক্রিসেন্ট এবং যুব রেড ক্রিসেন্ট সহ যারা স্বেচ্ছাসেবী রয়েছেন, তারা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মাইকে প্রচারণা চালাচ্ছেন এবং আশ্রয় বেড়িবাঁধের বাইরে যারা রয়েছেন, যেমন বিশেষ করে পদ্মা, জিনতলা, বলেশ্বর নদীর বাইরে যারা রয়েছেন, তারা ইতিমধ্যে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য তাদেরকে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর পার থেকে সবশেষ। আমি কাজী তারিকুল ইসলাম রাকিব ছিলাম আজকের পত্রিকার সাথে। সবাই আশ্রয় কেন্দ্রে যাই, 10 নম্বর সিগন্যাল চালাই, আমরা তো আশ্রয় কেন্দ্রে যাই। বাচ্চা কাচ্চা লই আমরা নদীর পাড়ে থাই, আমাকে খুব কষ্ট। কোন আশ্রয় কেন্দ্রে যাবেন আপনারা এখন? এখন ওই হাসপাতাল যাবো। আপনাদের আশেপাশে লোক সেখানে গিয়েছে? হয়, আমরা বাসা বাড়ি সব গুছাইছি, আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাবো। আমরা সব গুছিয়ে নিয়ে ক্লিয়ার করছি, আল্লাহ বললে সামনে কি মাসে বাড়তে আছে, আমরা আশ্রয় কেন্দ্রে যাবো আর কি, একটু বাড়ি যাইতে আছি।